जय हिंद बंदे मातरम प्रिय बंधुरा जबरदस्त ভ্যাকেন্সি আজকে হাজির হয়েছে বন্ধুরা সিআরপিএফ টেস্টমেন্ট এবং টেকনিক্যাল কিন্তু অফিশিয়ালি নোটিফিকেশন আউট হয়ে গেছে অ্যাপ্লিকেশন ডেট এ টু জেড একদম অফিশিয়াল আপডেট চলে এসেছে বন্ধুরা ঠিক আছে তো তোমাদের কবে থেকে অ্যাপ্লিকেশন করবে লাস্ট ডেট সিলেকশন প্রসেস এ টু জেড কিন্তু জানকারি কিন্তু এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেবো তো ফটাফট বলে দেবো দেখো বেশি লটারি করবো না আমি তাড়াহুড়া করে লিখলাম কারণে নোটিফিকেশন তোমাদের এক্ষুনি এলো আর এমনিতে কারেন্ট নেই কারেন্ট আসছে যাচ্ছে তো আমি তোমাদের ফটাফট বলে দিচ্ছি নাহলে কারেন্ট চলে গেলে তখন আবার বিপদ দেখো তোমাদের ভ্যাকেন্সি এসছে সিআরপিএফ টেকনিক্যাল এবং ট্রেডসম্যানের ভ্যাকান্সি এসছে তোমাদের কত 9195টা 9195 জবরদস্ত ওকে নেক্সট তোমাদের দেখেন অ্যাপ্লিকেশন কবে থেকে অ্যাপ্লিকেশন তোমাদের 20/4/2026 থেকে 19/5/2026 মানে তোমাদের অ্যাপ্লিকেশন এই মাসের 20 তারিখ থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট এপ্রিল মাসের লাস্ট ডেট মে মাসের 19 তারিখ ওকে ডাউট ক্লিয়ার অ্যাপ্লিকেশন করার জন্য কত টাকা ফিস লাগবে জেনারেল ইডব্লিউএস ওবিসি 100 টাকা ফিস লাগবে এসসি এসটি এবং ফিমেল 1 টাকা ফিস লাগবে না ওকে এক্সাম সেন্টার তোমাদের নিজের স্টেটে পেয়ে যাবে যেমন শিলিগুড়ি সাইডে শিলিগুড়ি পেয়ে যাবে দার্জিলিং পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলের ছেলে আরো দুর্গাপুর পেয়ে যাবে ঠিক আছে যারা কলকাতা এইসব এলাকার মধ্যে পড়ছো দুর্গাপুর পেয়ে যাবে তো আরো সব সেন্টার কিন্তু তোমরা পেয়ে যাবে টেনশন কোনো দরকার নেই কিন্তু সব থেকে বড় দুটো কিন্তু সিআরপিএফ প্রচুর বড় গাদ্দারি করেছে একটাই কেননা ভ্যাকান্সি দিচ্ছে ভালো কথা কিন্তু হাজারো ছেলে একটা স্বপ্ন থাকে যে এসএসসি জিডিতে কোনো কারণে যদি চাকরি না পাই আমার দ্বিতীয় অপশন থেকে যাবে টেস্টম্যান সিআরপিএফ এর ঠিক আছে কেন মানকে চলো তুমি এসএসসি তোমার স্বপ্ন সিআরপিএফ দেখা হলো তোমার জিডির বয়স শেষ বা তুমি হাইটের জন্য তুমি পাচ্ছ না কিসে এসএসসি জিডি সিআরপিএফ এর স্বপ্ন দেখতে পাচ্ছ না কিন্তু আরেকটা কিন্তু অপশন থাকে কিসে টেস্টম্যানে কিন্তু সেটা বিএসএফ কিন্তু দেয় যেমন বিএসএফ মানে তোমার এসএসসি জিডির মাধ্যমে তুমি পেলে না তো টেস্টম্যানে কি করে হাইটে তোমার ছাড় দিয়ে দেয় 165 নেয় রানিং এ তোমার সেম থাকে শুধু হাইটে এবং এজে ছাড় দিয়ে দেয় আইটিপি দেয় বিএসএফ দেয় কিন্তু এই সিআইএসএফ আর সিআরপিএফ দেয় না কারণ সিআরপিএফ গত বছর দিয়েছিল এবছর বয়স আবার সেই পেশ করেছে টেস্টম্যানে এইটা সব থেকে আমাকে খারাপ লাগছে না মানে বিশাল খারাপ লাগছে আবার এখানে হাইট দিচ্ছে 170 সেন্টিমিটার মানে জিডির কনস্টেবলের মতো টেস্টম্যানেও কি বলবো আর তো নোটিফিকেশন তোমরা দেখতে পাবে নোটিফিকেশন দিয়ে দেবো ভাই ঠিক আছে কি আর বলা যায় তো এখানে তোমরা দেখে নাও অ্যাপ্লিকেশন ফিস বলে দিলাম অ্যাপ্লিকেশন কবে থেকে সেটাও বলে দিলাম কোয়ালিফিকেশন 10 পাস ওকে দেখো ছেলেদের রানিং হবে 5 কিলোমিটার সেম এসএসজির মতো 24 মিনিট মেয়েদের হবে 1600 মিটার 8.5 মিনিট টাইম দিয়েছে এবং এখানে কিন্তু ছেলেদের হাইট 170 সেন্টিমিটার মেয়েদের 157 সেন্টিমিটার ঠিক আছে ওকে এবং এখানে যারা এসটি আছো এবং আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর এদের কিন্তু হাইটে ছাড় পেয়ে যাবে ওকে এক্সামের দেখো ভাই তোমাদের 100টা কোশ্চেন হবে 2 ঘন্টা কিন্তু তোমাদের টাইম দিতে হবে এটাই সব থেকে ইম্পর্টেন্ট মানে 2 ঘন্টা টাইমিং আরামসে তুমি করতে পারবে এক্সামের প্যাটার্ন তোমার জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থাকবে 25টা কোশ্চেন ঠিক আছে 25 নম্বরের জেনারেল নলেজ জেনারেল নলেজ মিলে 25টা কোশ্চেন থাকবে ম্যাথ থাকবে 25টা কোশ্চেন এবং তোমাদের হিন্দি ইংলিশ যে কোনো একটা নেবে দিয়ে তোমার 25টা কোশ্চেন থাকবে 100টা কোশ্চেন থাকবে তোমার এখানে আর 100 মার্কে তোমার কিন্তু এখানে এক্সামটা তোমার হবে টাইমিং তোমাদের 2 ঘন্টা থাকছে ঠিক আছে ডাউট ক্লিয়ার এক্সামের ল্যাঙ্গুয়েজ ভাই দেখো আশা করছি হিন্দি ইংলিশ ঠিক আছে কারণ টেস্ট মানে তোমাদের আদার্স ল্যাঙ্গুয়েজ দেয় না যদি দেয় সেটা ওদের উপর ডিপেন্ড করবে আপাতত হিন্দি ইংলিশ তুমি যে কোনো একটা চয়েস করতে পারবে দেখো ডেট অফ বার্থটা কিরকম ভাবে নিয়েছে আমি নোটিশে দেখছিলাম তো 2/1/2003 থেকে 1/1/2008 মধ্যে তোমার যদি ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে জেনারেল ক্যান্ডিডেট এবং তুমি যদি ওবিসি হয়ে যাও ঠিক আছে ওবিসি যদি হও তাহলে 3 বছর পেয়ে যাবে আর এসসি যদি হও বা এসটি হও তাহলে 5 বছর ছাড়া কিন্তু পেয়ে যাচ্ছ কিন্তু আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না আরে সিআরপিএফ ভাই আমার এখানে যদি বয়সটা 18 থেকে 25 করে দিতে লাখো ছেলের স্বপ্ন পূর্ণ হয়ে যেত এখানে 170 বাদ দিয়ে যদি এখানে 165 করতে বা 67 করতে হাজারো ছেলের স্বপ্ন কিন্তু পূর্ণ হতো ভ্যাকান্সি দিয়েছো বড় আমি মানলাম কিন্তু গত বছর তুমি তো দিয়েছিলে 25 এবং তুমি ট্রেডসম্যানে তো সব ডিপার্টমেন্টে 65 নেই তুমি এর আগেও 67 65 নিয়েছো এবার কি লচ্ছার ভাই মানে আমাকে মানে কি জানো দেখো তোমরা বলো দাদা তোমার কি প্রবলেম দেখো ভাই প্রবলেম এটাই যে হাজারো ছেলের সঙ্গে আমি জানি কার কি প্রবলেম সমস্যা ঠিক আছে সেজন্য আমি এই কথাটা বললাম কেননা দেখো ভাই 1 সেন্টিমিটার না আর এজ বিশাল ইম্পর্টেন্ট আমি চাই যে শালা মানে সব ছেলে একবার অপশন পাক যেটা হচ্ছে না তো ট্রেডসম্যানে যাই তাই লাগাবে সেই ছেলেটা একটা অপশন পাবে কিন্তু এখানেও সেই একই ব্যাপার তাহলে ট্রেডসম্যান দেওয়ার দরকার কি জিডির মাধ্যমে ভ্যাকান্সি নিলে দরকার হিসাবে তো ওয়াই হচ্ছে না 23 বয়স তারপরে তোমার 70 হাইট তাহলে জিডি কনস্টেবলের সঙ্গে নিয়োগ করে দেখ তাহলে আরো কিছু ছেলে যারা মেরিট লিস্টে বাদ যায় 1 নম্বরে তারা সিলেকশনটা পাবে
তো এই যে ব্যাপার, এবার বাকি ডিটেলস আমি নোটিফিকেশন টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ করে দিয়ে দেবো, যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দেবে। আর ভ্যাকান্সিটা এখনই এলো, অ্যাপ্লিকেশন তোমাদের ডেট দিয়ে দিচ্ছে 20 তারিখ থেকে এপ্রিল মাসের। তো এইটুকু ছিল স্পেশাল ভিডিও যদি ভালো লাগে করে দাও লাইক, করে দাও সাবস্ক্রাইব। দেখো ভাই আমি যেটুকু বলার আমি বলে দিলাম, ওকে, বাকি তোমরা দেখো এবার কি ভাবনা চিন্তা, তোমাদের কমেন্ট, তোমরা রায় দিয়ে দেবে যে কি আর বলবো। আর ভ্যাকান্সি তোমাদের স্টেট ওয়াইজ আছে, ভ্যাকান্সি তোমাদের স্টেট ওয়াইজ, ট্রেডসম্যানের ভ্যাকান্সি যেমন কবলা, টেলার, বারবার, সুইপার, গার্ডেনার, কুক, টু যে ভ্যাকান্সি আছে পুরো ডিটেলস আমি লেখে নিই। অনেক মানে ভ্যাকান্সি তোমার মানে নেম, ঠিক আছে, কবলা, টেলার, বারবার, সুইপার, গার্ডেনার সব ভ্যাকান্সি এসছে, নোটিফিকেশন ডিটেলস আমি দিয়ে দিব, ওখানে টেনশন নাই। তো এইটুকু ছিল ভিডিও, ততগুলো জয় হিন্দ, বন্দে মাতরম।